নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি কোশ্চেনকাল জান্নাতে যাবে না যেই ব্যক্তি মান্নানুন, যেই ব্যক্তি কাউকে দান করে খুঁটা দেয়। কোন ব্যক্তি কাউকে দান করেছে কিছু, দেওয়ার পর খুঁটা দিছে, আমি দিয়েছি বলে তুই খেয়েছিস, আমি দিয়েছি বলে তুই চলাফেরা করেছিস, এই খোঁটা দেয়, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। দোন ওয়ালা আকুন, যারা মা বাপের সঙ্গে অসৎ ব্যবহার করে, মা বাপের সঙ্গে যারা খারাপ ব্যবহার করে, মা বাপের প্রতি যারা সুদৃষ্টিতে দেখে না, সুনজরে দেখে না, ওই ব্যক্তি নই বললেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। 3 নম্বর বললেন ওই ব্যক্তি মুদমিনু খামরিন, যেই ব্যক্তি সদা সর্বদাই মদের গ্লাস মুখে ধরে পাগলপান হয়ে মদ্যমাতাল হয়ে বিভ্রাট হয়ে ঘুরে বেড়ায়, ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম পাকের 2 জায়গা থেকে ছোট ছোট 2 আয়াত পুরো আংশিক কিছু পরিবেশন করেছি। প্রথম আয়াতটি পড়েছি সূরাতুল আহকাফ সূরা নম্বর 46 আয়াত নম্বর 15। দ্বিতীয় আয়াতটি পড়েছি সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 14। এই দুটো আয়াতকে সামনে রেখে আরেকটি আয়াতে আংশিক কিছু পড়েছি, সেটা হচ্ছে সূরা বনী ইসরাঈল। এই আয়াতের একটু 23 নম্বর আয়াত আংশিক কিছু পড়েছি। এই আয়াতগুলোকে সামনে রেখে একটা বিষয়কে নিয়ে আমি আপনাদের সামনে কিছু উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলার ক্ষমতা দেন, তৌফিক দেন, তবেই আমি কিছু আলোচনা করতে পারব। বিষয়টা খুব ভাইটাল বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এসে আমি হালকাভাবে লাইট কথাগুলো আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে যার দ্বারাই পাঠিয়েছি, যার কারণে আমাদের পৃথিবীতে আবির্ভাব হয়েছে, তাদের প্রতি আমাদের কতটা ভালোবাসা, কতটা স্নেহ মায়া, সহিংসলতা তাদের সঙ্গে কতটা আছে, সেটা আমরা হয়তো মানুষ বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কালামের মধ্যে ঘোষণা করছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলছেন আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি, আদেশ দিয়েছি যে তোমরা পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। পিতামাতা এমন একটা জননী, এমন একটা এই আবির্ভাবের উৎস, মূল সোর্স বললে চলে, যার অস্তিত্ব আমরা পৃথিবীর অস্তিত্ব দেখেছি, যার কষ্টের জীবনযাপন করে নিজেকে পৃথিবীর মধ্যে নিজে কষ্টকে স্বীকার করে আমাদেরকে পৃথিবীর মধ্যে এই জন্ম দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের জননী। অতএব তাদের প্রতি, পিতামাতার প্রতি আমাদের যে কি হক আছে, তাদের আমাদের প্রতি যে কি পাওনা আছে, আমরা মানুষ হয়তো বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিকে ফয়সালা করে দিয়েছেন, নির্দেশিকা জারি করে দিয়েছেন, সর্বপ্রথম তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, উপাসনা করো। প্রতিপালকের ইবাদত করার পরে যার গুণগান করা, যার সেবা করার দরকার, সেটা হচ্ছে মাতা পিতা। তাহলে আল্লাহর ইবাদতের পরে পরে যার স্থান, আল্লাহর ইবাদতের পরে পরে যার জায়গা, সেটা হচ্ছে মাতা পিতা। আমরা যারা মাতা পিতাকে ভালোবাসি না, তাদের সঙ্গে সম্প্রীতি দেখাই না, সহানুভূতি দেখাই না, মায়া মমতা দেখাই না, জানতে হবে এরা পৃথিবীতে বিপদগ্রস্ত হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিশ্বনবীর কাছ থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। বিশ্বনবী 23 বছর ইসলাম প্রচার করেছেন। 23 বছরে আনুমানিক 2.5 লক্ষ নরনারী ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হয়েছেন। 2.5 লক্ষ নরনারীর মধ্যে সব শেষে 3 বছর যিনি ইসলাম গ্রহণ করার পর নবীর সঙ্গে ছিলেন, তিনি আবু হুরায়রা। এই 3 বছরের মধ্যে নবীর কাছ থেকে 2.5 লক্ষ সাহাবীর মধ্যে, সাহাবিয়ার মধ্যে
নর ও নারীর মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা। তিনি 5374টি হাদিস বর্ণনা করছেন। তার মধ্যে হাদিসটা সহিহ বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من احق بحسن صحابتي। নবী আপনি বলুন মানুষের সবচাইতে কিসের হক আমার প্রতি আছে? আমার হক কার প্রতি আছে? আমার প্রতি কার হক সবচাইতে সহিষ্ণুতা, সেবা শুশ্রূষার দিক দিয়ে সবচাইতে আমার কাছে কে বেশি হক? আমার কাছে কে বেশি আশ্রয় পাবে? আমার কাছে সবচাইতে বেশি কে সেবা পাবে? নেই বললেন উম্মুকা, তোমার মা। অতঃপর সাহাবী বললেন সুম্মা কল, তারপর কে? নবী বললেন উম্মুকা। পরপর 3 বার বলার পর সাহাবী জিজ্ঞাসা করলেন তারপরে কে? নবী বললেন আবুকা। পরপর এক এক করে 3 বার মায়ের সেবার কথা বললেন, মায়ের ভালোবাসার কথা বললেন। চতুর্থবারে পিতার কথা বললেন। পিতা মাতা তারা উভয় আমাদের জন্মের সোর্স, আমাদের জন্মের আসার আবির্ভাব, তারা উভয়ে। অতএব উভয়ের সঙ্গে আমরা সম্প্রীতি রেখে যদি চলি, তাদের সঙ্গে যদি ভালোবাসা দেখাই, তাদের সঙ্গে যদি আমরা পৃথিবীর মধ্যে তাদের সেবা করে থাকি, আমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার পরবর্তী হাদিসে বলছেন, এটাও হাদিস আবু হুরায়রা বর্ণনা করছেন। আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাগিব আনফুহু রাগিব আনফুহু রাগিব আনফুহু। বিশ্বনবী 3 বার বললেন, ওই ব্যক্তির নাক মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে যাক, ওই ব্যক্তির নাক মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে যাক, ওই ব্যক্তির নাক মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে যাক। সাহাবারা কিলা মান ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী কোন ব্যক্তি পৃথিবীর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন যার মাটির সঙ্গে নাক ধূলিসাৎ হয়ে যাক? এই ব্যক্তি পৃথিবীর মধ্যে ক্ষতিগ্রস্ত হবে, এই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্ত হবে, এই ব্যক্তি কবরে ক্ষতিগ্রস্ত হবে, মৃত্যুর প্রাক্কালে ক্ষতিগ্রস্ত হবে, মৃত্যুর খাটের উপর শুয়ে তা ক্ষতিগ্রস্ত হবে। সেই কেমন কোন হতভাগ্য ব্যক্তি? সাহাবারা বলে কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সেই ব্যক্তি হতভাগ্য কোন ব্যক্তি যার জন্য আপনি বদদুয়ার আকৃতি ধারণ করলেন? নবী বললেন মান আদরাকা ওয়ালিদাই, যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে মাতা পিতাকে পেল, ইন্দাল কিবার, বৃদ্ধ অবস্থায় মাতা পিতাকে পেল, বৃদ্ধ অবস্থায় মাতা পিতা তার কাছে থাকলো, একজন হোক বা 2 জনের মধ্যে কেউ হোক, 2 জনই বৃদ্ধ অবস্থায় শয্যাশয়ী আছে, বিছানগত হয়ে আছে, অথবা মাতা পিতা দুজনের মধ্যে একজন তারা বিছানগত হয়েছে, একজন সুস্থ আছে, লাম ইয়াদখুলুল জান্নাতা, এই মাতা পিতার সেবা করে, এই মাতা পিতার সহানুভূতি করে, এই মাতা পিতার পায়ে তেল মাখিয়ে, এই মাতা পিতার গায়ে হাত বুলিয়ে যেই ব্যক্তি জান্নাত প্রবেশ করতে পারলো না, সেই ব্যক্তি পৃথিবীর মধ্যে ক্ষতিগ্রস্ত। নবী তার জন্য বলেন রাগিবা আনফুহু রাগিবা আনফুহু, মাতা পিতার সেবা করলে জান্নাত পাওয়া যায়, মাতা পিতার সেবা করলে জান্নাত পাওয়া যায়, মাতা পিতার সেবা করলে জান্নাত পাওয়া যায়। মাতা পিতার সেবা না করলে জাহান্নাম যাবে, অনিবার্য জাহান্নাম যাবে। মাতা পিতার সেবা না করলে জাহান্নাম যাবে, অনিবার্য জাহান্নাম যাবে। মাতা পিতার সেবা না করলে জাহান্নাম যাবে, অনিবার্য জাহান্নাম যাবে। তার জন্য চিরতরে জাহান্নামের দরজা খোলা, চিরতরে জান্নাতের দরজা বন্ধ। নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি কোশ্চেনকাল জান্নাতে যাবে না যেই ব্যক্তি মান্নানুন, যেই ব্যক্তি কাউকে দান করে খোঁটা দেয়। কোন ব্যক্তি কাউকে দান করেছে কিছু, দেওয়ার পর খোঁটা দিছে, আমি দিয়েছি বলে তুই খেয়েছিস, আমি দিয়েছি বলে তুই চলাফেরা করেছিস, এই খোঁটা দেয়, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। দোল ওয়ালা আকুন, যারা মা বাপের সঙ্গে অসৎ ব্যবহার করে, মা বাপের সঙ্গে যারা খারাপ ব্যবহার করে, মা বাপের প্রতি যারা সুদৃষ্টিতে দেখে না, সুনজরে দেখে না, ওই ব্যক্তি নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। 3 নম্বর বললেন ওই ব্যক্তি মুদমিনু খামরিন, যেই ব্যক্তি সদা সর্বদাই মদের গ্লাস মুখে ধরে
পাগলপান হয়ে মদ্যমাতাল হয়ে বিভ্রাট হয়ে ঘুরে বেড়ায়, ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। বিশ্বনবী বললেন, জান্নাত যেতে গেলে মাতা পিতার কাছে সেবা নাও। বিশ্বনবীর একজন জনৈক সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করছেন, যিনি বিশ্বনবীর কাছ থেকে 181টি হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে এই হাদিসটা হচ্ছে সহিহ হাদিস। বিশ্বনবী প্রিয় সাহাবী বলেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান আতাহু, একজন জনৈক সাহাবী আবু দারদা, তিনি একজন দিকপাল পণ্ডিত এবং সেই ব্যক্তি মদিনার মসজিদের ইমাম ছিলেন। সেই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন মসজিদে। জনৈক একজন মুসলমান আল্লাহর নবীর সাহাবী তার কাছে এসে বললেন, এ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না লি ইমরাতান, আমার নিজের স্ত্রী আছে, আমি যাকে খুব ভালোবাসি। ওয়াইন্না উম্মি তা'মুরনি বিতালাকিহা, কিন্তু আমার মা দিনদার মা, তাহাজ্জুদের নামাজ পড়ে, যথারীতি কোরআন পাঠ করে। এই মাতা আমাকে নির্দেশ দিয়েছে, বেটা তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। আমার মা আমাকে নির্দেশ দিচ্ছে, আমার স্ত্রীকে জান প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু আমার মা আমাকে নির্দেশ দিচ্ছে, একদিকে আমার ভালোবাসা আমার প্রিয়তমা স্ত্রী, আর একদিকে আমার মাতা আমাকে নির্দেশ দিচ্ছে ওয়াইন্না উম্মি তা'মুরনি বিতালাকিহা, আমার মা আমাকে নির্দেশ দিচ্ছে, বেটা তুমি তালাক দিয়ে দাও। আমি কি করব? আমি দুই পাল্লায় দাঁড়িয়ে আছি, আমি কি করব? আমি আপনার কাছে ফতোয়া চাইছি, এই ফতোয়া আমাকে দিয়ে আমার জীবনটা বাঁচার ব্যবস্থা করুন। ফাকালাহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন জনৈক সাহাবীকে, শুনে রাখো, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার বিশ্বনবীর মুখ থেকে আমি নিজের কানে শুনেছি তিনি বলতেছিলেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাত, আল্লাহ রাসূল বলেছেন পিতা মাতা হচ্ছে জান্নাতের মধ্যেকার দরজা, পিতা মাতা হচ্ছে জান্নাতের মধ্যেকার দরজা, পিতা মাতা হচ্ছে জান্নাতের মধ্যেকার দরজা। ফাইন শিতা, তুমি যদি চাও, ফাহাফিজ আলাল বাব, তুমি যদি চাও দরজা সেই মধ্যেকার দরজা তুমি সংরক্ষিত রাখো। ওয়াইন শিতা ফাজাই, আর যদি চাও তো মধ্যেকার দরজা ভেঙে দাও। তুমি যদি মধ্যকার দরজা সঠিক রাখতে চাও, তুমি জান্নাতে যাবে। জান্নাত যাওয়ার জন্য যে কোনো জায়গায় ঢুকতে গেলে মধ্যকার দরজা ঢুকতে তাড়াতাড়ি সেই জায়গায় প্রবেশ করা যাবে, আর কোন কর্নারের দরজা ঘুরতে গেলে সেই জায়গায় আসতে তাও দেরি লেগে যাবে। তুমি জান্নাতে যদি সঠিকভাবে পৌঁছতে চাও, মধ্যকার দরজা সংরক্ষণ করো। আর যদি তুমি মধ্যকার দরজা ভেঙে দিতে চাও, তাহলে মাতা পিতার সেবা থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, মাতা পিতাকে তুমি ভালোবাসা থেকে দূরে সরিয়ে দাও। জান্নাত যেতে গেলে মাতা পিতার সেবা করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন আমর ইবনে আস তিনি বলছেন, যিনি বিশ্বনবীর কাছ থেকে 700টি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা হচ্ছে জামে তিরমিজির 1899 নম্বর হাদিস। তিনি বলছেন, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم রিজা আর রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, নবী বলছেন শুনে রাখো, আল্লাহর সন্তুষ্টি হয় যদি তোমার পিতামাতাকে সন্তুষ্টি করতে পারো, আল্লাহ ওই সময় সন্তুষ্ট হবেন। যদি তোমার পিতামাতা তোমার প্রতি সন্তুষ্টি হয়, তোমার পিতামাতা সন্তুষ্ট তোমার প্রতি থাকে, সাখাতুর রব্বি, তোমার প্রতিপালক সেই সময় তোমার উপর রুষ্ট হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। ওয়া সাখাতুল ওয়ালিদ, যদি তোমার পিতামাতা তোমার উপর রাগ হয়ে যায়, পিতামাতা যদি তোমার প্রতি রুষ্ট হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, আল্লাহ তোমার প্রতি দয়ার দৃষ্টি দেখবে না। এই পার্থিব জীবন তোমার কঠিন থেকে কঠিনতম কাটবে। তুমি স্ত্রীর কাছে মার খাবে, সেবা দেশের কাছে মার খাবে, জনসমাজে মার খাবে, দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবে, নিপীড়িত হবে, অপমানিত হবে। যদি তোমার মাতা পিতা তোমার প্রতি রেগে যায়, মাতা পিতার যদি তোমার প্রতি একটু ভালোবাসা থাকে, তোমার মাতা পিতার সঙ্গে যদি কিঞ্চিত পরিমাণ তুমি ভালোবাসা না রাখো, তোমার প্রতি মাতা পিতা যদি রুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক তোমাকে পৃথিবীর মধ্যে লাঞ্ছিত করবেন, সমাজের মধ্যে লাঞ্ছিত করবেন, তুমি অপমানিত হবে। বিশ্বনবীর জনৈক সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর নিজের শালা
ওমরের ছেলে আব্দুল্লাহ আর ওমরের মেয়ে হাফসার সঙ্গে নবীর বিয়ে হয়েছিল, যে সূত্রে আব্দুল্লাহ বিন ওমরের ছেলে আব্দুল্লাহ নবীর সম্পর্ক নিজের শালা হচ্ছে। তিনি বিশ্বনবীর কাছ থেকে 1630টি হাদিস বর্ণনা করেছেন। 1630টি হাদিস বর্ণনা করে তিনি বলছেন, একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যাম্মান আযীমা, আমি একটা বড় গুনার সঙ্গে যুক্ত হয়ে গেছি। সেই সাহাবী বলছেন, বিশ্বনবী আমি একটা বড় গুনার সঙ্গে যুক্ত হয়ে গেছি। ইন্নী আসাবতু যাম্বান আযীমা, আমি একটা গর্হিত গুনাহ, সবথেকে বড় গুনাহ, বড় পাপের সঙ্গে যুক্ত হয়ে গেছি। এর জন্য হাল মিন তওবাতিন, আল্লাহর কাছে কি অনুশোচনা করার, তওবা করার কি আমার সুযোগ আছে? এই পাপ করেছি। নবী বললেন, হাল্লাকা মিন উম্মি, তোমার কি মা আছে? সাহাবী বললেন, লা, আমার মা নাই, মা মারা গেছে। আবার নবী বলেন, ও হাল্লাকা মিন খালাতিন, তোমার কি খালা আছে, মায়ের বোন আছে? তিনি বললেন, নাম আছে। নবী বললেন, ফাবাররিহা, তুমি যাও যে খালার পায়ের কাছে গিয়ে তার সেবা করো। খালা কেন? নবী বলছেন, আল উম্মু বিমানজা আল খালাতু বিমানজাতিল উম, খালা হচ্ছে মায়ের স্থানে, মায়ের যতটা মর্যাদা আছে, মায়ের বোন খালার যতটা মর্যাদা আছে। তোমার মা বেঁচে নাই, তুমি যাও তোমার খালার কাছে যাও। যেইভাবে মায়ের সেবা করতে হতো, যেইভাবে মায়ের পায়ে তেল দিয়ে দেওয়া হতো, যেইভাবে মায়ের পায়খানার পানি দেওয়া হতো, যেইভাবে মায়ের পা মুছিয়ে দেওয়া হতো, সেইভাবে খালার পায়ের মুছিয়ে দাও, তুমি জান্নাত দিতে পারবে। বিশ্বনে এইভাবে সাহাবাদেরকে মায়ের সেবার প্রতি উদ্দীপনা দিয়েছে। আল্লাহ রাব্বুল বলেন, কেন মায়ের সেবা করতে হবে? তো আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা মায়ের সেবা কেন করবে? বলছে এই জন্য, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়াজাতুহু কুরহা। আল্লাহ বলছে, শুনে রাখো, তোমার মা যখন তোমাকে পেটের মধ্যে 10 মাস 9 মাস যখন পেটের মধ্যে রেখেছিল, তার কত না কষ্ট হয়েছে, কষ্টের পর কষ্ট উঠাতে হয়েছে। আমরা যদি একখান 2.5 কেজি ওজনের উইট নিয়ে যদি বেশি নয় 12 ঘন্টা যদি বিছানায় দিয়ে শুয়ে থাকি, ঘুম হবে? ঘুম হবে না। সেই মাতা 10 মাস দিন ধরে 9 মাস ধরে পেটের মধ্যে নিয়ে তোকে 2.5-3 কেজি ওজনের তুই মানুষ, তোমাকে নিয়ে মা কত উঠা বসা করে কষ্ট হয়েছে, সেই মা কত কষ্ট হয়েছে। নেই বল, আল্লাহ বলছেন, হামালাতুহু উম্মুহু কুরহান, তোমার মা তোমাকে পেটে বহাতে কত কষ্ট হয়েছে। ওয়াজাতুহু কুরহান, যখন জন্ম দেয়, ভূমিষ্ঠ যায়, পৃথিবীর মধ্যে মাকে সিটে বাঁধা থাকে, পাহাড় বাঁধা থাকে, সেই মা তোমাকে খালাস করার সময়, তোমাকে জন্ম দেওয়ার সময় কত কষ্ট হয়েছিল, সেই মা তোমাকে পৃথিবীতে কষ্ট করতে দেন। ও হামলুহু ফিসালুহু সালাসুনা শাহরা, তোমার জন্ম থেকে নিয়ে তোমাকে দুধ পান করা, পেটের মধ্যে থেকে নিয়ে দুধ পান করা 30 মাস তোমার জন্য কষ্ট করেছে। 30 মাস তোমার জন্য মা কষ্ট করেছে। হাত্তা ইজা বালাগা আশুদ্দাহ, যখন তুমি নবযৌবন পেয়ে গেলে, যখন তুমি যুবক হয়ে গেলে, ওই যা বালাগা আর 40 সনাতান, যখন তোমার বয়স হলো 40 বছর, আল্লাহ বলছেন, তখন সেই ব্যক্তির মুখে বলবা, রব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, বলবি আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, আমি তোমার ওই অনুগ্রহ আমি স্বীকার করি, যে এই অনুগ্রহ তুমি আমার উপর দান করেছিলে। আর তুমি আমার মাতাকে তুমি সেই অনুগ্রহের মধ্যে রাখো, যে এই মাতা আমাকে পৃথিবীর মধ্যে কষ্ট থেকে বাঁচিয়ে পৃথিবীর মধ্যে সুন্দর সুবল আমাকে জীবন দান করেছে। আল্লাহ তুমি সেই মাতাকেও তুমি আমার দুনিয়াতে ভালোবাসো, ক্ষমতা দাও। আর কি করো, ওয়ান আমালা সালেহান, আল্লাহ তুমি আমাকে ভালো কাজ করার তৌফিক দান করো। আর কেন, ওয়াসলিহি ওয়াফি দুররিয়াতি, আল্লাহ তুমি আমার জীবন ব্যবস্থা সুস্থ করে দাও, ভালো করে দাও, ভালো করে দাও, আমার সন্তানাদিকে তুমি সঠিক করে দাও। ওইন তুবতু ইলাইকা, আল্লাহ আমি তোমার দিকে প্রত্যাবর্তিত হচ্ছি। ওইন্নী মিনাল মুসলিমিন, আর আমি পৃথিবীর মধ্যে মুসলমান বলে গণ্য হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে মাতা পিতার সঙ্গে ভালোবাসা, মাতা পিতার সঙ্গে সম্প্রীতি রাখার নির্দেশ দিয়েছেন, কিঞ্চিত পরিমাণ যদি আমরা তাকে উপেক্ষা করি, কিঞ্চিত পরিমাণ যদি আমরা তাকে অ্যাভয়েড করি,
তাহলে জেনে রাখুন, আপনি যতই তাহাজ্জুদ পড়ুন, যতই হজ করুন, যতই আল্লাহর ইবাদত করুন, আল্লাহর কাছে কিছুই গৃহীত হবে না, আপনার প্রতি আল্লাহ অসন্তুষ্ট থাকবে। অর্থাৎ যেই জিনিসের প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন সেই জিনিস করে যেন পৃথিবীর মধ্যে আল্লাহর সন্তোষ ভাজন ব্যক্তি হয়ে কিয়ামতের দিন যেন আমরা জান্নাত বাস করতে পারি, জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সময় শেষ, অনেক কথা আছে, আমাদের সবচেয়ে জানতে হবে আমাদের ভাইটাল ইবাদতের মধ্যে আল্লাহর পরে পরে সেটা হচ্ছে মাতা পিতার সেবা। এই আপনি যতই নামাজ রোজা করেন, আল্লাহর মাতা পিতার সঙ্গে যদি ভালোবাসা না থাকে, আপনি নামাজ রোজায় কিছু করে জান্নাত দিতে পারবে না। মাতা পিতার কারণে আপনি জাহান্নাম চলে যাবে। সেই জিনিস থেকে জানলে আমাদেরকে সংরক্ষণ করে, আল্লাহুম্মা আমিন।